এই যে এই বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী বাবু যেটা বলছেন ইডিয়েট, এই শব্দটা রাজনৈতিক নেতা হিসাবে জানি উনি কি বলতে পারেন? এটা কি বলার মতো সম্ভব বা এটা কি বলা যায়? এটা তো আমার মতো কোনো দিনও কারোর বিবেকেন 37 লক্ষ ত্রিপুরাবাসীর ভিতরে আমার তো মনে হয় না যে এটা কেউ বলবে। এই শব্দটা তানে উনি কেন বলবেন? উনি কেন বলবেন এই বলাটা? তো তার পক্ষে আমার মনে হইতে আছে 37 লক্ষ মানুষই তার এর বিরোধিতা করা প্রয়োজন, এখন একান্ত প্রয়োজন। উনি একজন বিদেশ সম্প্রদায়ের একজন লোক এবং বিরোধী জননেতা জিতেন চৌধুরী, উনি একজন এত ব্যক্তি, ওই ব্যক্তি যদি এই কথাটা বলে তাহলে এটা কী বলা যায়? আমি ভাষা ভুলার মতো না। অন্যান্য পরিবেশে যে লোক আছে আমাদের 37 লক্ষ মানুষের ভিত্তি আমার মনে হয় না এটা বেশ হয় কথা, এই শব্দটা উচ্চারণ করা যায় না। আর দীর্ঘদিন তাদের রাজনৈতিক জীবনে যত কিছু আধা কালাঙ্কারি অন্যান্য আরও বিষয় যেতে যেটি করিয়াছে, এই যে 35 বছর গভর্নমেন্টে থাকি এর যে কাজগুলো করছে, এই কাজের ভিত্তিতে তাদের যে ডুপ্লিমেসি বাটফারি চিটিংবাজি চালাকি হটকারি এইসব কাজগুলা কি যেটি করছে, এটা কি আসলে তাদের পক্ষে সম্ভব বা মানুষে কি এটা মানে নিতে পারে? খুন খারাপি যুদ্ধ যন্ত্রণা সন্ত্রাস কত টেস্টগুলো করছে তিনি, ওইসব টেস্টগুলো কি মানুষও বুঝেন না, বুঝতে পারে না? অ্যাকচুয়াল বুঝতে পারে। তো পারাটা কি মানুষের কাছে সহজ না? আমি তো মনে করি এটা সহজ, তার বৃত্তিলাই সহজ, কিন্তু এটা কঠিন, সব মানুষে পারে না, কোনো রাজনীতি দলও পারে না।